আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি গমের আটার একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো, দেখতে থাকেন কীভাবে আমি এটা বানাবো। বিনা বেলা ছাড়া, বিনা খামির করাই, ঝঞ্ঝাট থাকবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম আর সুন্দর দেখতে লাগছে, খেতে ওরকম ভালো লাগবে। যারা রুটি না বেলতে পারে তাদের জন্য এটা। তো আমি একটা ছোট একটা বাটি নিয়ে নিলাম গমের আটা। আপনারা চাইলে চালের আটা মিশিয়ে দিতে পারবেন, সুজিও মিশাতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতন লবণ, খানিকটা ধনেপাতা কুচি, ধুয়ে রেখেছিলাম ওই জন্য এরকম লাগছে। আর সাদা তেল দিয়েছি, সয়াবিন তেল 1 চামচ মতো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেবো পানি দিয়ে অল্প অল্প করে। এইভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা এইভাবে বানিয়ে নিতে হবে। এরকম ঘনত্ব এরকম থাকবে, তবেই পাতলা রুটির মতন হবে। রুটি বলেন, পরোটা বলেন। আমি একটা বেগুনের এতে তেল দিয়ে অল্প একটুখানি সামান্য বসে দিলাম। এতে তেল দিয়ে লাগে না কেন, আগে ওতে তেল দেওয়া আছে ব্যাটারটায়। দিয়ে এইভাবে রুটির মতন ফেলিয়ে দিতে হবে পাতলা করে। রুটির বেলার কোনো ঝঞ্ঝাটি থাকে না। এইভাবে সন্ধ্যের নাস্তায় খেতে পারবেন বা সবজি সুন্দর খেতে পারবেন। দেখেন আমি এইভাবে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিতে পারছি রুটির মতন। দেখে মনেই হচ্ছে না যেটা খামির করা রুটি না। রুটি বলেন আর পরোটা বলেন, যাই বলেন। আমার একটা হয়ে গেল, আর একটা দেখাচ্ছি আমি এই একই পদ্ধতিতে। এইভাবেই বানিয়ে নিতে হবে। দেখছেন ছোট একটা বাটিতে কতগুলো হয়েছে, অল্প আটার মধ্যে পাতলা পাতলা হয়েছে রুটির মতন, কত সুন্দর। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।